জয় জগন্নাথ। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সল্টলেকে অবস্থিত। তো আমরা প্রথমে ট্রেনে করে বিধাননগরে চলে গেলাম। বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোনোর এই যে রাস্তা, এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এখানে একটা মায়ের মন্দির ছিল, প্রণাম করলাম। তো তারপরে এই যে এখানে অটো, ওই অটো যে স্ট্যান্ডগুলো ছিল সেখান থেকে অটো নিয়ে নিলাম, 25 টাকা করে ভাড়া নেবে। অটোয় করে আমরা চলে গেলাম সল্টলেক এলাকায়, যে বিধাননগর সল্টলেক, সেখান থেকে অটোয় করে পৌঁছে গেলাম ন্যাশনাল হোমিওপ্যাথি ইনস্টিটিউশন। তো সবার আগে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে নেমে গেটের বাইরে যে একটা কাউন্টার আছে, ওখান থেকে টোকেন দেওয়া হয়। সেই টোকেনটা সবার আগে সংগ্রহ করতে হয়। টোকেন নেওয়ার পর এই গেট দিয়ে ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছেন অনেক বড় এলাকা, অনেক অনেক বিল্ডিং। এই যে আমার টোকেন এসেছিল 515, আমার সাথে আমার মা ছিল, কয়েকটা কাকিমা ছিল। তো ভেতরে ঢুকলাম, ঢুকে এই যে ওখানটা থেকে যে একটা ওয়েটিং রুম আছে, সেখানে গিয়ে প্রথমে ওয়েট করতে হবে। তারপরে 10টা থেকে মোটামুটি এইখানটায় এসে লাইন দিতে হয়। যতক্ষণ না লাইন স্টার্ট হচ্ছে ততক্ষণ এই ওয়েটিং রুমে সবাইকে ওয়েট করতে হয়। এটা এসি ঘর। তো এখানে সবাই মেয়ে ওয়েট করছে, দেখতে পাচ্ছেন যে যার মতো করে বেশ বিশ্রাম নিচ্ছে। অনেক ভোরবেলা থেকে লোকজন আসে, রাত থাকতে রাত 1টা 2টো থেকে লোকজন চলে আসে। তো ওখানে লাইন ওয়েট করার পর এখানে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে পড়তে হয়। বয়স্ক মানুষদের জন্য আলাদা সিরিয়াল থাকে। এই যে আমার মা এবং একটা মামা গিয়েছিল। তো আমিও, আমার যখন সিরিয়াল চলে আসলো, আমি এখানে চলে আসলাম ঘর থেকে বেরিয়ে। লাইন দিয়ে আমার যে প্রেসক্রিপশনটা ছিল সেটা নিয়ে আমি এই বিল্ডিংটায় চলে যাচ্ছি। এই বিল্ডিংটায় ডাক্তারবাবুরা বসেন, অনেক সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা মিলে বসে রুগীদের দেখেন। তো অনেক দূর দূরান্ত থেকে রুগীরা আসে, আর অনেক রাত্রে আসে, যেটা বললাম, এসে ওয়েট করে। তো রুগী দেখা শুরু হয়ে গেছে অলরেডি। আমি আমার স্লিপটা নিয়ে প্রথমে মায়ের ওখানে গেলাম। মায়ের এখানটাই 14 নম্বর ঘরে পড়েছিল। তো এখানে কিছুক্ষণ মায়ের সাথে কাটিয়ে মা যখন ডাক্তার দেখানো হয়ে গেল, এই যে মা আর একটা এই জেঠিমা গিয়েছিল। তো তারপরে আমি আমার যে ঘরটা ছিল সেখানে গিয়ে এটা জমা করে দিলাম। জমা করার পর এখানে ওয়েট করছিলাম। তারপরে আমার সিরিয়াল আসে, তারপরে ডাক্তারবাবুরা ডেকে নেবে। সেই জন্য দেরি করার পর কিছুক্ষণ পর পর সবাইকে ডেকে এভাবেই ডাক্তারবাবুদের টেবিলে বসে সবাই যে যার সমস্যার কথা বলে সেটা শুনে ডাক্তারবাবুরা ভালো করে শুনে বুঝে তারপরে ওষুধ লিখে দেন। আর এখান থেকে ওষুধও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এই যে ওষুধের কাউন্টার, এখানে ওই প্রেসক্রিপশন জমা দিতে হবে, দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ওষুধ